নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নীলের পুজো, তো আমরা আজকে নীলের বাতি আর পুজো দেব বলে বেরিয়ে পড়লাম। এখন একদম রেডি হয়ে গেছি আর ডালাও সাজানো হয়ে গিয়েছে। এবারে পুজো দিতে যাব। আমি, মানতুতি, জেঠিমা, লিমন সবাই মিলে এখন চলে যাব পুজো দিতে মন্দিরে। আমরা যে শীতলা মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম ওখানেই শিবলিঙ্গ আছে এবং ওখানেই পুজো হয়, তো ওখানেই আজকে আমরা পুজো দিয়ে নেব। আজ সকাল থেকেই নির্জলা উপোস থাকা হয়েছে আর মায়েরা সাধারণত সন্তানের মঙ্গলের জন্য এই নীলের পুজো দিয়ে থাকে। আর আজকের দিনে শিবের মাথায় জল, মানে ডাবের জল, দুধ, গঙ্গা জল, তারপরে মধু, ঘি সমস্ত দিয়ে শিবকে চান করানো হবে। আর সন্তানের মঙ্গল কামনায় নীলের বাতি জ্বালানো, এটা আমাদের বাঙালিদের রীতি। তো তার জন্যই আমরা আজকে সকাল থেকেই মানে সকলেই নির্জলা উপোস আছি আর এখন সকলে মিলে তৈরি হয়ে গেছি। আর সবাই মিলে পুজো দিতে যাওয়ার আনন্দটাই আলাদা। জেঠিমা একটু বাইরে ছিল, তো একটু দেরি হলো আসতে, ওই জন্য আমরাও একটু অপেক্ষা করছিলাম, কারণ সবাই মিলে গেলে সত্যিই খুব ভালো লাগে। তো এখন বেরিয়ে পড়বো এবার, এই জন্য তৈরি হচ্ছে, তো চলছে, জেঠিমাও রেডি হয়ে নিচ্ছে। তো একদম লিমনও রেডি হয়ে গেছে, নাড়ু, জেঠিমা সবাই মিলেই আমরা রেডি হয়েছি আর এবারে বেরিয়ে পড়বো। এই যে নাড়ু আমাদের, পুজোর সমস্ত সামগ্রী গুছিয়ে নিয়েছি। মন্দিরে পৌঁছে গেছি আমরা সবাই। নাড়ু আর লিমন দুই বন্ধু এখন একটু ফটো তোলায় ব্যস্ত হয়ে পড়েছে। আর দেখতেই পাচ্ছেন কত লোকজন এসেছে মানে মন্দিরে পুজো দিতে। আর সকলেই তাদের সন্তানের মনস্কামনা এবং পরিবারের কল্যাণের জন্য এখানে এসেছে পুজো দিতে। আর এই যে ছোট্ট লিমন আর নাড়ু দুজনে মায়েরদের সাথে চলে এসেছে মন্দিরে, ওরাও পুজো দেবে আজকে। আমাদের আদরের ওম সোনা বা নাড়ু, ও এখন হচ্ছে দিয়ার সাথে হচ্ছে ঘন্টা বাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। লিমনও তাই দেখে চলে এলো। ছোটো মানুষ ওরা দুজনে, তো ওরা ইচ্ছা হচ্ছে একটু মানে ঘন্টা বাজানোর, তো ওরাও চেষ্টা করছে। সকলে পুজো দেওয়ার পরে এখানে হচ্ছে নীলের বাতি বা ধূপ জ্বালিয়ে দিচ্ছে। আমরা একটু দেরিতে এসেছি, তো আমাদের এখনো পুজো হয়নি। আর এই যে বৌদির পুজো হয়ে গিয়েছে, বৌদি এখন বাড়ির দিকে রওনা হবে। তো তার আগে বৌদির কয়েকটা ছবিও তুলে নিলাম। আমাদের আগে যে বৌদিরা এসেছে ওরাও মানে পুজো দিয়ে নিচ্ছে, তো এক এক করে লাইন দিয়েই মন্দিরে পুজো দিতে হয়। তো ওরা পুজোটা এখন দিয়ে নিচ্ছে, আমরাই লাইনে আছি। তো একটু পরেই আমরাও পুজোটা দিয়ে নেব। তো বৌদি এখন মানে এটা একটা আমাদের পাশের বাড়ির বৌদি, বৌদিরাও পুজো দিয়ে নিচ্ছে এখন। এতে গন্ধস্মে এতস্মাৎ সচন্দন গন্ধপুষ্প নমঃ শিবায় নমঃ। আমি, জেঠিমা, মানতুদি, লিমন আমরা একসাথে চলে এলাম এবার পুজো দেব। তো মানে কয়েকজন মিলে একসাথেই পুজো দেওয়া হচ্ছে এবং ব্রাহ্মণ মশাই তার সাথে মন্ত্র পাঠ করে দিচ্ছেন। তো আমরা এই কয়েকজন মিলে এবার পুজোটা দিয়ে নেব। জড়িয়ে দেখো নমঃ শিবায় নমঃ। ওই বলছি না ঘন্টা কা এটা এটা চলো দাও, এটা তোমার হ্যাঁ, নিয়েছো তো তিনজনের।
দাও 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 দেখি ফুল দাও ফুলের মালা দাও আগে এটা বসে মালা দাও কি মানে চলো নাও নমো গন্ধধারা পুষ্টিতা ভূত পুষ্প কর্ণ ঈশ্বরং সর্বভূতং ইদং গন্ধপুষ্প নমো শিবায় নমো দাও ফল ফল দিয়ে দাও ফল আছে দিয়ে দাও ধর ধর কাজ লাগবে রে চল চলে যাই দাও ফল দি দাও হ্যাঁ বলা চল নাও ফুল নাও নানা পুষ্প ভগবতীত হীরা পুষ্পাকুল নমো শিবায় নমঃ দি দাও ভিডিও আছে না হ্যাঁ ফোন দাও ভিডিও বাস কাউন্ট করতে মোবাইল কি করে দিয়ে দাও আগে বড় হাত দিচ্ছি শিব ঠাকুরের মাথায় আমরা জল ঢেলে দিয়েছি আর দুধ গঙ্গা জল সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা মোমবাতি বা ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি। তো এই ধূপ বা মোমবাতিটা আরতির পরে বাইরে নির্দিষ্ট জায়গা আছে সেখানে দিয়ে দিতে হবে। কেউ রেশন ব্যাগ নিয়ে চলে যাবে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি থেকে রওনা দেবো। এবার বাড়ি ফিরবো, তো একটা দিদি আর বৌদির সাথে দেখা হয়ে গেল। এই যে এরাও আমাদের কাছাকাছিই থাকে, মানে একদম পাশের বাড়ি বলে যায়। নাড়ুও রেডি, এবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তো শেষ মানে মন্দির থেকে যাওয়ার আগে একটু মহাদেবকে আরেকবার জন্য দর্শন করে নিলাম। তো এবারে বাড়ির দিকে রওনা। বাড়িতে চলে এসেছি। তো বৌদি সাবু মাখা দিল, আর আমি তো পুজো দিলেই আমি শীতলা পুজো দিলাম। তো জেঠিমা আমাকে নিয়ম রক্ষার্থে পান্তাও দিল, বা যেটা ডালের বড়া খাওয়া হয় সেটা দিল, খেয়ে নিলাম। আর আজকে পুজো দেওয়ার পরে বৌদি যে সাবু মাখা দিল, এখন এটা খেয়ে নেবো। তো এটা একদম ডিলিশিয়াস, দেখতে তো আমার খুবই ভালো লাগছে। বৌদিকে বললাম তুমি আমায় রেসিপিটা কিন্তু শিখিয়ে দিও। তো বৌদি বললো হ্যাঁ। তো যাই হোক, প্রত্যেকবার মায়ের কাছে থাকি, মা সব কিছু করে দেয়। পুজো দিয়ে বাড়ি আসলে বেলের শরবত, লুচি তরকারি
আর এবার আমি যেহেতু কলকাতায় আছি, তো বৌদি আমাকে সব কিছু দিল, একদম মায়ের মতোই বলতে পারেন। তো খুব ভালো লাগলো আর কি। তো এই অনুভূতিগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এখন একটু এই ড্রেস চেঞ্জ করবো, করে একটু খেয়ে নেবো। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, বুঝতেই পারছেন। বাড়িতে সকলের জন্য আমি নিরামিষ ভাত তরকারি রান্না করেছিলাম। তো বৌদি আবার সন্ধ্যাবেলা এসে আমাকে আলুর দম আর লুচি দিয়েই গেল, জোর করেই মানে বলতে পারেন দিয়ে গেল। বললো যে তোমার নিজের জন্য আর কিছু বানাতে হবে না, একার জন্য বানানোর দরকার নেই, এটা খেয়ে নিও। আবার তারপরে দইও দিয়ে গেছিলো, আর যদিও ওটা শেয়ার করা হয়নি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।